হ্যালো এভরিওয়ান, আমি কামরুদ্দিন বিভব ফ্রম webacademybd.com। আমরা এই টিউটোরিয়ালে লেয়ারের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ঠিক আগের জায়গায় আছি। সো আমি এর আগেবার বলেছিলাম যে একটা নিউ লেয়ার যখন আমরা নিই তখন লেয়ারটা সবার উপরে চলে যায় বা সবার নিচেও যদি থাকে লেয়ারটাকে কিভাবে আবার একেবারে ড্রাগ করা ছাড়া উপর থেকে নিচে আনতে পারবো। সো আমি এখানে আবার একটা এই সাইন একটা ক্লিক করছি নিউ লেয়ারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন লেয়ারটা সবার উপরে চলে গেছে। সো এটার জন্য আমি কি করব, এটার জন্য আপনি লেয়ারে যাবেন। লেয়ারে গিয়ে আপনারা দেখতে পারবেন ঠিক অ্যারেঞ্জে এখানে লেখা আছে যে সেন্ড টু ব্যাক, যেটা সবার উপরে আছে, এটা অলরেডি ফ্রন্টে আছে, সেজন্য এটাকে বলা হচ্ছে যে সেন্ড টু ব্যাক বা শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট আপনি সাইনটা দেখতে পাচ্ছেন। এটাতে আমি জাস্ট একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সবার নিচে চলে গিয়েছে। বা এটাকে আবার আপনি সবার উপরে কিভাবে নেবেন, লেয়ার অ্যারেঞ্জ আবার ব্রিং টু ফ্রন্ট। সো এটার শর্ট কিগুলা জানলে বেশি ভালো হয়, না হলে আমাদের কাজ করার বারবার মেনুতে যেতে হবে। এই শর্ট কিগুলো খুব বেশি প্রয়োজন হয় আমাদের কাজ করার সময়। লেয়ারের যত শর্ট কি আপনারা মুখস্থ করে ফেললে ভালো হয়। সো এখন আবার আপনি চাইলে এই লেয়ারটাকে একটা একটা করে নিতে পারেন নিচে, ঠিক এভাবে, যেটা আমরা ড্রাগ করে নিতে হচ্ছে। এটাকে কি করবেন, এটা আবার লেয়ারে যাবেন, অ্যারেঞ্জে গিয়ে দেখতে পাচ্ছেন সেন্ড ব্যাকওয়ার্ড, একটা একটা করে আপনি ব্যাকে যেতে পারেন, সেন্ড ব্যাকওয়ার্ড, দেন আবার দিতে পারেন আপনি অ্যারেঞ্জে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড বা কন্ট্রোল প্লাস, এভাবে আপনি উপরে নিচে যেতে পারেন। আরেকটা হচ্ছে রিভার্স। এই লেয়ারটাকে আমি কেটে দিচ্ছি। আমি এই দুটো লেয়ারকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনার লেয়ারে যান, অ্যারেঞ্জে গিয়ে দেখবেন যে সর্বশেষে একটা রিভার্স আছে। রিভার্সটা কি? রিভার্স হচ্ছে দুটার মধ্যে উলটপালট হয়ে যাবে, এটা নিচে আসবে, এটা উপরে যাবে। এই রিভার্স করলাম আমি, দেখতে পাচ্ছেন যে দুটা একটা উপর নিচে রিভার্স হয়ে গেল। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। আপনারা কন্ট্রোল জেডের ব্যাকের কন্ট্রোল জেড একবার দিয়ে ব্যাকে যেতে পারছেন, এরপরে আবার যেতে হলে কন্ট্রোল অল্টার জেড দিয়ে আবার ব্যাকে যেতে হচ্ছে, বা হিস্টোরি তো আপনি দেখতে পাচ্ছেন। সো আমার হিস্টোরি দেখতে পাচ্ছেন অনেক বড়, আপনার হিস্টোরি 20টার বেশি আসবে না। তো এটার জন্য আপনি কি করবেন, কন্ট্রোল কে দিয়ে আমরা সেটিংসটা ওপেন করতেছি, বা এডিটে গিয়ে প্রিফারেন্স থেকে ওপেন করতে পারেন। দেন আমি পারফরমেন্সে যাচ্ছি। দেন আপনি এখানে দেখতে পারেন পারফরমেন্সে যাওয়ার পরে হিস্টোরি স্টেটস আপনাদের দেওয়া আছে 20। সো আপনাদের র্যামটাও দেখতে হবে, র্যামটা যদি 4GB হয় ওই হিসাবে আপনি দিতে পারেন 1000। সো আমি 1000 দিয়ে রেখেছি এখানে। 1000 দিলে আপনাদের হিস্টোরি 1000 পর্যন্ত যাবে। সো এজন্য যদি অনেক বড় কাজ হয় অনেক পিছনে আপনি যেতে সুবিধা হবে। সো এটা দেওয়া আছে। আরেকটা হচ্ছে আমরা যখন এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, এই দেখেন আমাদের ট্রান্সপারেন্সির ডিজাইনটাকে আমরা চেঞ্জ করতে পারি, যা হচ্ছে কন্ট্রোল কে দিয়ে আপনি আবার প্রিফারেন্সে যাবেন, দেন ট্রান্সপারেন্সিতে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি দিতে পারেন মিডিয়াম, দেন আপনি এখান থেকে আবার কালার একটু ডার্ক করে নিতে পারেন। সো এভাবে আপনি আপনার ট্রান্সপারেন্সি ডিজাইনটাকেও চেঞ্জ করতে পারেন। দেন আমরা লেয়ারের যে কথা বলতেছিলাম, লেয়ারের আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যখন লেয়ার আমরা চুজ করি, আমাদের আপনার যদি ইলিস্ট্রেটরে কোনো কাজ করে থাকেন, আমার ইলিস্ট্রেটর টিউটোরিয়াল আপনি দেখতে পারেন। ইলিস্ট্রেটরের কাজের সময় আমরা কি করি, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের যেই লেয়ারগুলো আছে ওগুলোকে আমরা সিলেক্ট করতে পারতেছি, বাট ফটোশপে হচ্ছে না। ফটোশপে আপনি এখান থেকে যদি সিলেক্ট করা থাকে তাহলেই ওটা সিলেক্টেড থাকে। আপনি এখানেও সিলেক্ট করতে পারেন, অল্টার ধরে দেখতে পাচ্ছেন যে এই ঘোড়ার উপরে আমি জাস্ট একটা ক্লিক করি, সরি কন্ট্রোল ধরে আপনি এটার উপর ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে এটার উপর ক্লিক করেছি, আমার এই লেয়ারটা এখানে ক্লিক হয়েছে। আবার কন্ট্রোল ধরে আমি এই যে বর্ডারের উপর ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন যে এই বর্ডারের উপর আপনার ক্লিক হয়েছে। আবার এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করি, এখানে ক্লিক হচ্ছে। সো এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে দেখাচ্ছি আমি লেয়ারের। আপনি দেখতে পাচ্ছেন যখন আমি কন্ট্রোল ধরে এই বর্ডারের উপর ক্লিক করতেছি, আমার এখানে ক্লিক হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে বর্ডার তো এটা, বাট এই তিনটা কিন্তু একই জিনিস। আপনি এখানে সিলেক্ট করা অবস্থায় উপরে আবার শিফট বাটন প্রেস করে যদি ক্লিক করেন, তিনটা একসাথে ক্লিক হবে। বা আরেকটা হচ্ছে কন্ট্রোল ধরে যদি একটা একটা করে ক্লিক করেন। সো আমি শিফট ধরে তিনটা একসাথে ক্লিক করতেছি এবং আমি চাচ্ছি যে এই তিনটাকে একই করব। এটার জন্য কি করতে পারি, আমি রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে মার্জ লেয়ার্স দিলাম, যে আমার তিনটা লেয়ারকে একসাথে মার্জ করে ফেলবো। মার্জ লেয়ার্স দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে আমার
এই পিকচারটাই বর্ডারটাই একটাতে সেট হয়ে গিয়েছে। এখন আপনি চাইলেও ওই ডিজাইনটাকে আপনি আবার আগের মতো চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনি এই তিনটাকে একই একটা মার্জ লেয়ার্সে মার্জ করে লেয়ারটাকে একটা করে ফেলেছেন। এখন যদি আমি এখানে সিলেক্ট করি, দেখেন এখানে সিলেক্ট করি, এটা সিলেক্ট হচ্ছে, বা এটা যদি আমি হিডেন করে দিই, পুরো বর্ডারটা হিডেন হয়ে যাচ্ছে। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের মতো চলে যাচ্ছি, কন্ট্রোল অল্টার জেড। ওকে, সো আরেকটা হচ্ছে, আপনি যে আইতে দেখতে পাচ্ছেন, এই আইতে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা একটা করে যাচ্ছে। আর আমরা যদি অল্টার ধরে আইতে ক্লিক করি তাহলে যেটাতে আপনি হিডেন দিলেন ওটা থাকবে এবং বাকিগুলো সব হিডেন হয়ে যাবে, শুধু এই লেয়ারটাকে আপনি দেখতে পারবেন। আবার এখানে যদি রাইট বাটন ক্লিক করেন এবং দিতে পারেন শো হাইড অল আদার লেয়ার্স, তাহলে আবার চলে আসবে। এবং আমরা প্রত্যেকটা লেয়ারকে একটা কালার সেট করতে পারি এখান থেকে, যে রেড, আপনি যাতে সুবিধা হয় আপনার ইম্পর্টেন্ট লেয়ারগুলোকে এভাবে আপনি কালার চুজ করতে পারেন, বা নো কালারও রাখতে পারেন যেটা অলরেডি ডিফল্ট থাকে। সো এভাবে আমরা লেয়ারের কাজ করতে পারি। লেয়ারের প্রত্যেকটা কাজই আমাদের জন্য ফটোশপে খুব বেশি ইম্পর্টেন্ট, এবং আমরা লেয়ারের বিষয়ে যত শর্ট কি আমরা জানবো তত ভালো হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।